নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল। বিজয়, পানি বিপদসীমার কতটুকু দূরত্বে রয়েছে? নদীর তীরবর্তীদের বিষয়ে জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। জানিয়ে রাখি যে বাংলাদেশের অভ্যন্তরে যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আপনার তিস্তা সহ আমাদের যে প্রধান নদ নদীগুলো রয়েছে এর মধ্যে বুড়ি তিস্তা, যমুনেশ্বরী, তারপরে চারালকাঠা, এই যে সহ যে অন্যান্য নদ নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের অভ্যন্তরে, যার কারণে কিন্তু আপনার নদীর পানিটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। অপরদিকে তিস্তার যে উজান ভারত অংশে সেদিকে আপনার ভারী ভারী থেকে অতি ভারী পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার কারণে কিন্তু আপনার গতকাল সকাল থেকে তিস্তা নদীর পানি আপনার বিপদসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে আজকে সকাল ৬টা থেকে সেটি অনেকটাই কমে এসছে এবং বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি এবং তাদের যে বন্যা পূর্বাভাস সতর্কী কেন্দ্র রয়েছে সেটি তারা যেটি জানিয়েছে যে এই মুহূর্তে নদীর পানি আহ, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় কিছুটা বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হবে তিস্তা নদীর পানি। আর অন্যান্য যে নদ নদীর পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার দেশের অভ্যন্তরে যে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে কিন্তু সেই নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাচ্ছে। তবে কোন নদীর পানি এখন পর্যন্ত নীলফামারী জেলার যে প্রধান নদীগুলো রয়েছে সেগুলোর নদীর পানি এখনো কিন্তু আপনার বিপদসীমা একটিও অতিক্রম করেনি। যদি তারপরে তারা পানি উন্নয়ন বোর্ড সবসময় কিন্তু আপনার পর্যবেক্ষণে রেখেছে যে আহ, নদীর পানি বৃদ্ধি পেলে যেখানে আপনার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার শঙ্কা থাকে সেই সব জায়গাগুলো তারা পর্যবেক্ষণ করছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক যে পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি তারা কিন্তু প্রস্তুতি রয়েছে, যার কারণে এই মুহূর্তে নীলফামারী জেলায় বন্যার যে সংখ্যাটা সেটি কিন্তু এই মুহূর্তে নেই বলে জানিয়েছে চৈতি। বিজয়, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে নীলফামারী থেকে যুক্ত হয়ে তিস্তার পানি বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মী বিজয় চক্রবর্তী কাজল।